যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার প্রায় 18,000 সেনাকে নিয়ে শুরু হতে যাচ্ছে বড় ধরনের সামরিক মহড়া। তার মাত্র কয়েকদিন আগেই পাল্টা শক্তি প্রদর্শনে নামল উত্তর কোরিয়াও। বুধবার ভোরে দেশটির পূর্ব উপকূল থেকে জাপান সাগরের দিকে ছোড়া হয়েছে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। অতীতেও মার্কিন দক্ষিণ কোরিয়ার মহড়ার আগে ও পরে ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে পিয়ংইয়ং। ফলে প্রশ্ন উঠেছে, এবারের উৎক্ষেপণ কি ওয়াশিংটন ও সিউলের উদ্দেশ্যে কিম জং উনের নতুন সতর্কবার্তা? দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফস অফ স্টাফ জানায়, বুধবার স্থানীয় সময় সকাল 6টার দিকে উত্তর কোরিয়ার ওনসান এলাকা থেকে নিক্ষেপ করা হয় ক্ষেপণাস্ত্রটি। জাপানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ও একটি সন্দেহভাজন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র শনাক্ত করার কথা জানিয়েছে। তাদের ধারণা, ক্ষেপণাস্ত্রটি সাগরে গিয়ে পড়েছে, তবে এ বিষয়ে বিস্তারিত কিছুই জানানো হয়নি। সংবাদ মাধ্যম এএফপির প্রতিবেদনে প্রকাশ পেয়েছে এই তথ্য। এদিকে এই উৎক্ষেপণের সময়টি বিশেষভাবে গুরুত্বপূর্ণ, কারণ আগামী সোমবার থেকেই শুরু হচ্ছে যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার 11 দিনের উলচি ফ্রিডম শিল্ড সামরিক মহড়া। এতে দক্ষিণ কোরিয়ার প্রায় 18,000 সেনার পাশাপাশি অংশ নেবেন দেশটিতে অবস্থানরত মার্কিন সেনারাও। ক্লিন মাস্টার টয়লেট ক্লিনার, সবচেয়ে সেফ, সবচেয়ে ক্লিন। দুই দেশের দাবি, পারমাণবিক অস্ত্রধারী উত্তর কোরিয়ার সম্ভাব্য হামলা মোকাবিলায় সামরিক প্রস্তুতি জোরদার করাই এই মহড়ার উদ্দেশ্য। তবে পিয়ংইয়ং বিষয়টিকে সেভাবে দেখে না। উত্তর কোরিয়া দীর্ঘদিন ধরেই এ ধরনের যৌথ মহড়াকে তাদের বিরুদ্ধে সম্ভাব্য সামরিক অভিযানের প্রস্তুতি হিসেবেই বিবেচনা করে আসছে। অতীতেও এসব মহড়ার আগে ও পরে ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে দেশটি। তবে এবার এই উত্তেজনায় যুক্ত হয়েছে জাপানও। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর দীর্ঘদিন শান্তিপূর্ণ অবস্থান বজায় রাখা জাপান সাম্প্রতিক সময়ে সামরিক ব্যয় বাড়াচ্ছে, জোরদার করেছে প্রতিরক্ষা সহযোগিতা এবং দেশটির দূরবর্তী দ্বীপগুলোতে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ ব্যবস্থা মোতায়েন করছে। জাপানের প্রতিরক্ষামন্ত্রী শিনজিরো কোইজুমি বলেন, জরুরি পরিস্থিতি ও সংকট মোকাবিলায় দেশটির সামরিক সক্ষমতা বাড়ানো প্রয়োজন। এর পরপরই উত্তর কোরিয়া জাপানের সমালোচনা করে বলেছে, দেশটি যুদ্ধরাষ্ট্রে রূপান্তরিত হচ্ছে। এর পাশাপাশি ইউক্রেন যুদ্ধকে ঘিরেও উত্তর কোরিয়াকে নিয়ে উদ্বেগ। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির অভিযোগ, রাশিয়া উত্তর কোরিয়ার তৈরি ক্ষেপণাস্ত্র ব্যবহার করছে এবং পিয়ংইয়ং এর কাছ থেকে আরও অস্ত্র ও সেনা সহায়তা পাচ্ছে। মার্কিন ও দক্ষিণ কোরিয়ার যৌথ বাহিনী জানায়, ইউক্রেন যুদ্ধ থেকে উত্তর কোরিয়ার সেনারা যে আধুনিক যুদ্ধের অভিজ্ঞতা অর্জন করেছে, আসন্ন মহড়ায় সেই বাস্তবতাও রাখা হবে বিবেচনায়। হাওলাদার শামীম, RTV।